রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 197। মা ও ছেলে, ছেলেদের কথা 2। যাহা হোক, শুধু পূজা প্রণামেই মার সন্তানদের নিবেদন শেষ হয় নাই। তাহারা জানিত মা জগদম্বা ও একটি অফুরন্ত স্নেহের খনি। তাই তাহার কাছে জীবনের শ্রেষ্ঠ কাম্য বস্তু তো পাওয়া যায়ই, তাছাড়া জোর করা যায়, দাবি করা যায়, প্রার্থনা করা যায় এবং ভয়ের কিছু নাই। এই ধারণার বশেই মার বহু সন্তান সময়ে অসময়ে তাহার নিকট নানা দাবি আবদার ও প্রার্থনা আনিয়া খাড়া করিয়াছে। অবশ্য তাহারা কেহ যে সামান্য হেতুতে তাহার নিকট গিয়াছে তাহা নয়। তাহাদের যাওয়ার পিছনে ছিল একটা গভীর আর্তি, অথবা জীবনের প্রতি তীব্র অসন্তোষ, অথবা মুক্তির প্রবল আকাঙ্ক্ষা, অথবা একটা অজানা অক্ষয় প্রাপ্তির দুর্বোধ্য আশা ও আকর্ষণ। ইহা ছাড়া কোনো পার্থিব কারণে তাহারা কেহই তাহার কাছে যায় নাই। তাহা হইলেও তাহারা সকলেই একই স্তরের বা একই শ্রেণীর লোক ছিল না। তাই মায়ের প্রতি তাহাদের অনেক আচরণ ও ব্যবহারে একটা পার্থক্য দেখা যায়। আর মায়েরও ইহা একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি প্রত্যেকের সঙ্গে তাহার প্রকৃতি ও প্রয়োজন অনুসারেই আলাপ ব্যবহার করিতেন। এই দিক দিয়া মার সন্তানদের মোটামুটিভাবে 4 দলে ভাগ করা যায়। এক দল ছিলেন খুব ধীর, চিন্তাশীল ও বৈরাগ্যবান। তাহারা মাকে সাক্ষাৎ ভগবতী বা তাহার অবতার বলিয়া বিশ্বাস করিলেও তাহার কৃপা ও আশীর্বাদ লাভের পরে আর কোনো কিছুর জন্যই তাহাকে বিরক্ত করেন নাই। তাহারা মনে করিতেন অন্তরের পাওয়াই পাওয়া, বাহিরে পাওয়া শুধু তাহারই জন্য, এবং ওই জন্য চেষ্টা করাই মার কৃপা ও আশীর্বাদ লাভের সার্থকতা। এই কারণে দীক্ষা লাভের পর তাহারা অন্তর্মুখী হইয়া মার নিকট যাতায়াত করিয়াছেন খুব কম, এবং গেলেও সাধারণত একটি প্রণাম করিয়াই তৃপ্ত হইয়া ফিরিয়াছেন। যদি কখনো কিছু জিজ্ঞাসা করিয়াছেন, মার সংক্ষিপ্ত উত্তরই তাহাদের পক্ষে যথেষ্ট হইয়াছে। অনাবশ্যক বা অতিরিক্ত কোনো কথা আর উত্থাপন করেন নাই। এই সকল কারণে মার লৌকিক জীবনের ঘটনাবলী সম্বন্ধে তাহাদের ব্যক্তিগত অভিজ্ঞতা খুবই কম, এবং তৎসম্বন্ধে তাহারা বলিয়াছেনও খুব কম। তবে মা ইহাদের দেখিলে যার পর্ণায় আনন্দিত হইতেন, এবং ইহাদের কয়েকজন একবার জয়রামবাটি গেলে মা বলিয়াছিলেন, ওদের মতো ছেলে যেন জন্মে জন্মে আমার হয়। 2 আর একদল ছিলেন, ইহারা সংখ্যায় অল্প, যাহারা মাকে ছাড়িয়া বা না দেখিয়া থাকিতে কষ্ট বোধ করিতেন। ইহাদের অনেকে বহু বৎসর মার কাছে থাকিয়া বা তাহার নিকট ঘন ঘন যাতায়াত করিয়া তাহার সেবাদি করিয়াছেন ও মার সম্বন্ধে বহু কথা প্রকাশ করিয়া আমাদের অশেষ কৃতজ্ঞতা ভাজন হইয়াছেন। ইহাদের কেহ কেহ মার এরূপ সেবা করিয়াছেন যাহা সত্যই বিস্ময়কর। বস্তুত এই সেবাই ছিল ইহাদের তপস্যা। ইহা ছাড়া লোককল্যাণার্থ মার কর্ম ও দেহরক্ষার সাহায্যে
ইহাদের এই ঐকান্তিক সেবার বিশেষ প্রয়োজনও ছিল, এবং ইহাদের সম্পর্কেই মা কখনো কখনো বলিয়াছেন, যে যার সে তার যুগে যুগে অবতার, অর্থাৎ যে যাহার আপনার জন সে তাহার সহিত যুগে যুগে আসে। কথাটা মা একদিন এইভাবে বুঝাইয়া বলেন, আমি যদি জয়রামবাটি যাই, আমার সঙ্গের যারা তারা যাবে না? তেমনি যারা আপনার তারা সব যুগে যুগে সঙ্গী ও ব্যথার বেথি। ৩. তৃতীয় দল। ইহারা সংখ্যায় খুব কম নন, মার কৃপা পাইয়াই ঠান্ডা অর্থাৎ নিশ্চিন্ত হইয়াছেন। ইহারা সাধন ভজন যে বেশি করিয়াছেন তাহা নয়, মার নিকট যে বেশি গিয়াছেন তাহাও নয়, তবে এই দৃঢ় বিশ্বাস ইহারা সকলেই আঁকড়াইয়া ধরিয়াছেন যে মার নিকট হইতে যখন দীক্ষা পাইয়াছি তখন মুক্তির জন্য দুর্ভাবনা করিবার কিছু নাই, অন্তত দেহান্তে মুক্তি পাইবই। তাই ইহারা কম বেশি কিছু নিয়মিত সাধন ভজন করিয়া মার উপর একান্ত নির্ভরশীল হইয়া জীবনের কর্তব্য সম্পাদন করিয়া গিয়াছেন ও যাইতেছেন। ইহাদের সম্পর্কে মার দুইটি কথা স্মরণীয়। তাহার একটি আমরা দেখিয়া আসিয়াছি, যে কিছুই না করবে সেও মৃত্যুর সময়ে তাকে পাবে, নিশ্চয়ই পাবে। দ্বিতীয়টি এই, যারা ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে পড়ে থাকে তাদের ওইটিই সাধন। ৪. চতুর্থ বা অবশিষ্ট দলের বিশেষত্ব এই যে ইহারা মার সেবক সেবিকা না হইয়াও মার নিকট বহুবার যাতায়াত করিয়াছেন, তাহার স্নেহ দয়ার উপর একটা বিশেষ দাবি খাটাইয়াছেন, কেহ কেহ বা বেশ একটু জোর জুলুমও করিয়াছেন। এই সকল কারণে ইহাদের অনেকেও মার সম্বন্ধে অনেক মূল্যবান কথা প্রকাশ করিতে সমর্থ হইয়াছেন। ইহাদের মধ্যে অনেক তপস্যা পরায়ণ লোকও আছেন, এবং ইহাদের সম্পর্কে মা বলিয়াছেন, সকলেই আমার ছেলে, তবে ওদের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক, দেখছ না সর্বদা যায় আসে, খুব আপনার। মা ও তাহার এই সকল ছেলে মেয়েদের আলাপ ব্যবহারের কিছু নমুনা আমরা ইতঃপূর্বেই দেখিয়াছি, তবে এ বিষয়ে ধারণা পূর্ণ করিবার জন্য আমরা নিম্নে আরও কিছু তথ্য দিলাম। মার কাছে গিয়া তাহার অনেক সন্তানের মনে আপনা হইতেই নানা রকমের ছোটোখাটো বাসনা জাগিয়াছে। তৎসম্বন্ধে তাহারা মুখে কিছু না বলিলেও তাহারা আশ্চর্য হইয়া দেখিয়াছে যে মা তাহা তখনই পূরণ করিয়া দিতেছেন। কাহারও মনে হইয়াছে মা যদি তাহার একটু সেবা করিতে দিতেন তবে জীবন সার্থক হইত। কাহারও প্রাণে স্বাদ উঠিয়াছে মা যেভাবে নাগ মহাশয়কে স্বহস্তে প্রসাদ খাওয়াইয়া দিয়াছিলেন, আমাকেও যদি সেইভাবে দিতেন। কাহারও অভিমান মা আমার সঙ্গে একটুও গল্প করেন না। কাহারও কামনা জাগিয়েছে মা যেন খাইতে খাইতে আমাকে একটু প্রসাদ দেন। কেহ হয়তো চাহিয়াছে মা যদি আমার দিকে একটু ঘুরিয়া বসিতেন, তবে তাহার মুখখানা একটু ভালো করিয়া দেখিয়া লইতাম। কেহ বা ভাবিয়াছে আজ যদি মার শ্রী পাদপদ্মখানি পূজা করিতে পারিতাম তবে তাহা কি সৌভাগ্যের হইত। এইরকম বহু সন্তানের ক্ষুদ্র ক্ষুদ্র বহু বাসনা মার সম্মুখে উত্থিত হইয়া খেলা করিয়াছে, এবং মাও তাহার একটিও অপূরিত রাখেন নাই বা তাহা পূর্ণ করিতে অনাবশ্যক বিলম্ব করেন নাই। ইহা ছাড়া ওই জন্য কাহাকেও কখনো মুখ ফুটিয়া কিছু বলিতেও হয় নাই। এই সমস্ত ঘটনা মার বহু সন্তানের সাক্ষ্য দ্বারা সমর্থিত, এবং তাহা অবিশ্বাস করিবার কোনো হেতু নাই। এই সকল ক্ষেত্রে মা যেভাবে তাহার সন্তানদের
মনোবাঞ্ছা পূর্ণ করিয়াছেন, তাহা তাহার মাত্র 2-4টি উক্তি হইতেই বোঝা যাইবে। বাবা, ভাঁড়ার থেকে আটার হাঁড়িটা নিয়ে এসো তো। পাটা একটু টিপে দাও তো বাবা। এসো বৌমা, আমার গায়ে মাথায় তেল মাখিয়ে দাও, ইত্যাদি। আবার ক্ষেত্রবিশেষে কাহাকেও আদর করিয়া কাছে বসাইয়া নানা কথা বলিয়াছেন, কাহারও দিকে ঘুরিয়া বসিয়া মুখদর্শন দিয়াছেন, কাহাকেও খাইতে খাইতে প্রসাদ দিয়াছেন, কাহাকেও বা চরণ পূজা করিতে ইঙ্গিত অথবা আহ্বান করিয়াছেন। সবই অতি সরল ও সহজভাবে সুসাধিত। এই সকল কাজে মা কখনো এতটুকু বাধা বা অসুবিধা অনুভব করিতেন না। এ বিষয়ে একটি ভক্ত তাহার 2 দিনের 2টি অভিজ্ঞতা এইভাবে লিপিবদ্ধ করিয়াছে। 1, একদিন উদ্বোধনে বাড়িতে গিয়া নিচের তলায় বসিয়া ভাবিতেছি, মা যদি কিছু খাইতে খাইতে আমাকে প্রসাদ দেন, তাহা হইলে বুঝিব তিনি আমাকে খুব ভালোবাসেন। আধ ঘণ্টা পরে মাকে প্রণাম করিতে গিয়া দেখি তিনি একটি সন্দেশ খাইতেছেন। আমাকে দেখিবা মাত্র বলিলেন, বাবা, এইটুকু খেয়ে তারপর প্রণাম করো। 2, আর একবার জয়রামবাটিতে ইচ্ছা হইল মার পায়ে ফুল চন্দন দিব, কিন্তু এ বিদেশে এসব কোথায় পাইব? এইরূপ ভাবিতেছি, এমন সময়ে মামাদের একটি ছোট মেয়েকে দিয়া মা ফুল চন্দন পাঠাইয়া আমাকে বলিয়া পাঠাইলেন, ছেলে যদি অঞ্জলি দিতে চায় তাহলে এখন এসে দিতে পারে। দেখা গিয়াছে অত্যন্ত অসময়েও মা তাহার এই কাজগুলি এমনই সহজভাবে ও তৎপরতার সহিত করিতেন। একবার জয়রামবাটিতে একটি নবাগত ছেলের দীক্ষার দিন বৈকালে উপস্থিত অপর একটি ভক্তের হঠাৎ কলকাতায় ফিরিবার আবশ্যক হয়। তাহার একাকী বিষ্ণুপুর পর্যন্ত হাঁটিয়া যাওয়া কষ্টকর হইবে মনে করিয়া মা ওই নবদীক্ষিত ছেলেটিকেও তাহার সহিত ফিরিতে বলেন। ভোর রাত্রে যাওয়া স্থির হয়। ছেলেটির মনে সাধ জাগিয়াছিল যে মা খাইতে খাইতে তাহাকে একটু প্রসাদ দিবেন, কিন্তু তাহা আর পূর্ণ হইল না দেখিয়া সে অন্তরে একটা ব্যথা অনুভব করিতে লাগিল। তারপর ভোর রাত্রে রওনা হইবার সময় ওই ভক্তটির সহিত মাকে প্রণাম করিতে গিয়া ছেলেটি দেখিল মা বারান্দায় দাঁড়াইয়া আছেন। তাহারা প্রণাম করিতেই মা বলিলেন, একটু দাঁড়াও, এবং তিনি তখনই ঘরের ভিতর গিয়া একটি ছোট ডালাই করিয়া কিছু মুড়ি আনিয়া ওই ভোর রাত্রেই ছেলেটির সম্মুখে 2-1 মুঠ মুখে দিলেন, এবং তারপর মুখের কিছু মুড়ি ডালার মুড়িতে মিশাইয়া ডালাটি তাহার হাতে দিয়া বলিলেন, এবার তো হয়েছে। এই শ্রেণীর আর একটি কাহিনী আরও চমৎকার। জয়রামবাটিতে একদিন রাত্রে বাহিরের ঘরের বারান্দায় কয়েকটি ভক্ত শুইয়াছিলেন। শেষ রাত্রে ঘুম ভাঙিলে তাহাদের একজন বলিলেন, সন্ধিক্ষণে যদি একবার মায়ের দর্শন মিলত। এই বলিয়া তিনি গান ধরিলেন, ওঠোগো করুণাময়ী, খোলগো কুটির দ্বার। গান শেষ হইতেই তাহারা আনন্দ ও বিস্ময়ের সহিত দেখিলেন মা বাহিরের দরজা খুলিয়া দাঁড়াইয়া আছেন। তখন তাহারা সকলে গিয়া একে একে তাহাকে প্রণাম করিলেন, এবং তারপরই মা আবার দরজা বন্ধ করিয়া ভিতরে গেলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।